আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে গার্মেন্টস অভিযোগপত্র অথবা আপনি যে কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন না কেন আপনার সিনিয়রের বিরুদ্ধে আপনি কিভাবে অভিযোগপত্র লিখবেন। প্রথমে আমরা লিখব বরাবর ব্যবস্থাপনা পরিচালক অবনী নিটওয়্যার লিমিটেড, তেঁতুলঝরা ইউনিয়ন, হেমায়েতপুর, সাভার, ঢাকা। অর্থাৎ আমরা প্রথমত লিখব বরাবর ব্যবস্থাপনা পরিচালক। আপনি যে ফ্যাক্টরিতে বা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম এবং সেই কোম্পানির ঠিকানাটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি নমুনা হিসেবে অবনী নিটওয়্যার লিমিটেড নিয়েছি এবং ঠিকানা দিয়েছি তেঁতুলঝরা ইউনিয়ন, হেমায়েতপুর, সাভার, ঢাকা। আপনি আপনার যে অফিসে কাজ করেন সেই অফিসের নাম এবং ওই অফিসের ঠিকানাটা এখানে ব্যবহার করবেন। এরপর আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে আমরা বিষয় লিখব। বিষয় ইনচার্জ অথবা সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগপত্র। আপনি কার বিরুদ্ধে অভিযোগপত্র লিখবেন অবশ্যই সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি ম্যানেজারের বিরুদ্ধে লেখেন অবশ্যই এখানে ম্যানেজারের কথাটা উল্লেখ করতে হবে। তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব। এই পরবর্তী স্টেপে প্রথমে আমরা লিখব পরিচালক মহোদয় অথবা আপনি জনাব বলেও সম্বোধন করতে পারেন। তো পরিচালক মহোদয়। এরপর আমি মূল পর্বে যাব। আমাদের সুইং অথবা কাটিং অথবা ফিনিশিং, আপনি যে সেকশনে আছেন সেই সেকশনের নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে পরিচালক মহোদয়, আমাদের সুইং বা কাটিং বা ফিনিশিং সেকশনের ইনচার্জ জনাব রফিক স্যারের কারণে আমাদের কর্মচারীদের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়ে আপনাকে অবহিত করার জন্য এটি। এখন লিখব তার খারাপ আচরণ সম্পর্কে আমাদের বারবার মৌখিক অভিযোগ, খারাপ প্রভাব, সমালোচনামূলক আচরণ এবং এমন অনেক কিছু রয়েছে যা আমরা শেয়ার করতে পারি না। সেজন্য আমরা মনে করি তিনি আমাদের জন্য হুমকি হতে পারে। তার জন্য আমরা অফিসে সঠিকভাবে কাজ করতে পারি না। আমরা নিশ্চিত যে আপনি বুঝতে পারবেন এটি কিভাবে দলের কাজের উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে পারে। এরপর এখন আমরা লিখব আমরা আপনাকে অনুগ্রহ করে অবিলম্বে সমস্যাটি দেখার এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তো মোটামুটি আমাদের প্রায় লেখা শেষ। তো সবার শেষে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ধন্যবাদ আনতে। সবার পক্ষ থেকে হলে আপনি এখানে লিখবেন যে সবার পক্ষ থেকে, অথবা আপনি যদি একান্তভাবে লিখে থাকেন তাহলে শুধু আপনি আপনার নাম, পিন নাম্বার বা কার্ড নাম্বার এবং পদবি এবং সেকশনটা ব্যবহার করবেন। আর যদি সবার পক্ষ থেকেও লেখেন তো সেক্ষেত্রে এখানে যে কোনো একজন প্রতিনিধির নাম থাকতে হবে, আপনার থাকলে হবে। যেমন এখানে লিখছি আমি যে ধন্যবাদ আনতে সবার পক্ষ থেকে নাম মোহাম্মদ ইমন হাসান, কার্ড নম্বর আপনার অফিসের একটা নির্দিষ্ট কার্ড নাম্বার থেকে সেটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে 40,000 একটা কার্ড নাম্বার দিছি। এরপর পদবি, আপনি কোন পদবিতে আছেন বা সেই পদবিটা আপনি এখানে লিখে দিবেন। যেমন আমি একটা পদবি ব্যবহার করছি, এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার। এরপর পরবর্তীতে লিখবেন সেকশন, আপনি কোন সেকশনে আছেন এই সেকশনের নাম লিখবেন। তো আমি এখানে একটা সেকশন ব্যবহার করছি কিউসি অ্যান্ড কিউএ, অথবা আপনি প্রোডাকশন সেকশনের হতে পারেন, আপনি কাটিং সেকশন বা সুইং সেকশন, আপনি যে কোনো সেকশনের হতে পারেন, অথবা রক্ষণাবেক্ষণ সেকশনের হতে পারেন। তো আপনি সেই সেকশনের নামটা এখানে ব্যবহার করবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।
তো কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ধরিয়ে দেবেন, কেননা মানুষ মাত্র ভুল হতেই পারে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।